হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? মোটামুটি ঠান্ডায় সর্দি কাশি নিয়ে একদম জমে গেছি। এই এত ঠান্ডার মধ্যে আমাদের আবার ইচ্ছা হয়েছে পাটিসাপটা খাবো, তাও আবার উনুনে বানিয়ে। আর আজকেই চলে যাবে নেকিবুড়ি আর দিদি বাড়ি, তাই সন্ধ্যাবেলায় আমরা একদম লেগে পড়েছিলাম উনুনে আঁচ দিতে। তবে আমি কিন্তু উনুন জ্বালাতে জানি না, দিদি জ্বালিয়ে দিচ্ছিল। আর এদিকে নেকিবুড়িকে দেখেছো, এত ঠান্ডার মধ্যে কোনো সোয়েটার গায়ে নেই, ও পাটিসাপটা খাবার লোভে বাইরে চলে এসেছে। এদিকে একদম আমাদের বাড়ি ধোয়া ধোয়ায় ভর্তি হয়ে গেছে। এবার আঁচটা উঠলেই তারপরে নিয়ে চলে যাব ঘরে। উনুন আমাদের একদম তৈরি, এবার ঘরে নিয়ে যাব। তার আগে আমি একটু হাতগুলো গরম করে নিচ্ছিলাম। চলো এবার তাহলে শুরু করা যাক পাটিসাপটা বানানো। পাটিসাপটা সব জোগাড় কিন্তু আমি আগে থেকেই করে রেখেছিলাম। দুপুর বেলায় সুজি চিনি ময়দা ভিজিয়ে রেখেছিলাম, আর ওদিকে মা কুড়ে দিয়েছিল নারকেল, আমি সেটাকেও গুড় দিয়ে পুর বানিয়ে রেখেছিলাম। সবকিছু নিয়ে গুছিয়ে একেবারে বসে পড়েছি। এবার একটা একটা করে পাটিসাপটা বানিয়ে নেব। ও বাবা, এদিকে ভিডিওর মাঝখানে নেকিবুড়ি আবার কোথা থেকে চলে এলো। নিজের হাতে মেহেন্দি করেছে না, ওই জন্য দুটো হাত দেখাতে চলে এসেছে। এক হাতে আমি করে দিয়েছি আর এক হাতে নিজে করেছে। দুরকম পুর দিয়ে বানাবো, সন্দেশের আর নারকেলের। নেকি আর শুভজিতের জন্য সন্দেশ দিয়ে বানাচ্ছি, আর বাকিগুলো আমাদের জন্য নারকেল দিয়ে। উনুনে চাটু বসিয়ে চাটুটা বেশ ভালোভাবে গরম করে নিয়েছি। এবার অল্প তেল ব্রাশ করে এক হাতা দিয়ে দিয়েছি সুজি চিনি ময়দার ব্যাটারটা। ওই হাতাটা দিয়েই পুরো ব্যাটারটা চাড়িয়ে দিলাম চাটুর মধ্যে। তারপরে ওপর দিয়ে দিলাম নারকেলের পুর। তারপরে আর কি খুন্তি দিয়ে ভালোভাবে দুদিকটা মুড়ে নেব, তাহলেই তৈরি হয়ে যাবে আমাদের পাটিসাপটা। এইভাবে পরপর একটা একটা করে পাটিসাপটা বানিয়ে নেব। পিঠের মধ্যে কিন্তু পাটিসাপটা দুধ পুলি আমার সব থেকে বেশি পছন্দের। উনুনের আঁচটা এত বেশি হয়ে গেছে যে চাটুটা প্রথমে আমাদের পুড়ে গেছিল, তাই প্রথমের বেশ কয়েকটা পাটিসাপটা একটু পোড়া পোড়া হয়ে গেছে। এর মধ্যে আবার চাটু নামিয়ে আমরা কয়েকটা কয়লা তুলে ফেলে দিয়েছি, আঁচটা যাতে একটু কমে। প্রথম দু চারটেই একটু পোড়া পোড়া হয়ে গেছিল, তারপরে প্রত্যেকটা খুব সুন্দর হয়েছে। তবে চাটুটার একদম দুর্দশা হয়ে গেছে। দেখো, 2 কাপ সুজি 2 কাপ চিনি আর 2 কাপ ময়দা দিয়ে বানিয়েছিলাম। বেশ অনেকগুলোই হয়েছে আমাদের পাটিসাপটা। এদিকে থালা একদম ভরে গেছে। আমাদের শীতকালে সন্ধ্যাবেলা একেবারে জমে গেছে গরম গরম এক থালা পাটিসাপটা নিয়ে। কেমন লাগলো তাহলে ভিডিওটা জানিও। দেখা হচ্ছে আবার পরের ভিডিও। ততক্ষণ সবাইকে টাটা।